আসসালামু আলাইকুম। বাচ্চাদেরকে যদি একটু মোবাইল থেকে দূরে রাখতে চান তাহলে খেলনা খুবই প্রয়োজন। আমাদের শহরাঞ্চলে তো এরকম বন্ধুবান্ধব পাই না সারাক্ষণ, অথবা চাচাতো বোন বা মামতো বোন খালাতো বোন কাজিন একদমই থাকে না বললেই চলে। সঙ্গ দেওয়ার মতো কেউই থাকে না। মা কতক্ষণ সঙ্গ দেয়, ঘরের কাজ থাকে, নিজের পার্সোনাল কাজ থাকে। তো যতক্ষণ পারা যায় ততক্ষণ তো অবশ্যই বাচ্চাদেরকে সময় দিবে। তাছাড়াও নিজের একটা পার্সোনাল সময় যখন সে একা একা বোর ফিল করে তখন তাকে অবশ্যই খেলনা দেওয়া ম্যান্ডেটরি। খেলনাটা না হলে সে তার সময়টাকে এনজয় করতে পারবে না। তবে খেলনাগুলো যাতে হয় মিনিংফুল সেটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। তো আমার বাচ্চাদের জন্য এই লেটারগুলো যাতে পারফেক্টলি চিনে অথবা ম্যাচ করতে পারে এরকম একটা খেলনা এনেছি। আপনার বাচ্চাদেরকে অবশ্যই এটা স্কুল থেকে প্রেফার করে যে এরকম, আমি যে আমার মেয়েকে যে স্কুলে পড়ে সেই স্কুল থেকে এটা প্রেফার করে যে এরকম খেলনা ইউজ করার জন্য। তো ওর জন্য এরকম নিয়েছি। আমার ছেলেও খেলতে পারবে, মেয়েও খেলতে পারবে, ওরা অ্যালফাবেটগুলো চিনবে। আর এটা ইটস আ গুড জব যে বসে বসে বিভিন্ন জিনিস ম্যাচ করা। তো সেই জিনিসটা ওরা করতে পারবে। আমার এর আগেও 2টা ছিল, ওইটাও আছে, ওইটা কিছু হারিয়ে গেছে, কিছু আছে। তো সেখান থেকে এটা খুবই বিগ ডিল, যেটা কিনা বাচ্চাদের টাইম কি পার করার জন্য একা একা বোর যাতে ফিল না করে। তো এই জিনিসগুলো দোনোটাই অনেকটা আমি খেলনা কিনলেও একটু মিনিংফুল জিনিস কিনি যাতে বাচ্চারা নিজেদের সময়গুলোকে খুব সুন্দরভাবে কাটাতে পারে। আর যারা বাচ্চার মা আছে তারা অবশ্যই এই জিনিসটা, আমরা তো সারাক্ষণ খেলনা কিনি বাচ্চাদের জন্য, যারা শহরাঞ্চলে থাকি তারা তো খেলনা অবশ্যই বাচ্চাদের জন্য কেনা হয়। তো খেলনাগুলো অবশ্যই একটু চেষ্টা করবেন যাতে মিনিংফুল খেলনা হয়, বাচ্চা যাতে নিজের মেধা শ্রমটাকে একটুখানি যাতে ব্যবহার করে। সারাক্ষণ মোবাইল না দিয়ে, টিভি না দিয়ে এই জিনিসটা যদি আমরা খেলতে দিই তাহলে ওদের জন্য খুব ভালো হয়।